অবশেষে শুরু হয়ে গেল বার্ধক্য ভাতা, বিধবা ভাতা আর প্রতিবন্ধী ভাতার আগস্ট মাসের টাকা ঢোকার প্রসেস, যার ফলে এই সমস্ত প্রকল্পের উপভোক্তারা খুবই খুশি। রাজ্যে পালাবদলের পর নতুন বিজেপি সরকার আসায় তারা ঘোষণা করেন যে বার্ধক্য ভাতার টাকার পরিমাণ বাড়িয়ে দেওয়া হবে। 1,000 টাকার পরিবর্তে 1500 টাকা করে দেওয়া হবে। ভেরিফিকেশনের ফলে গত 2 মাসের টাকা দেওয়া না হলেও এই আগস্ট মাসের 1 তারিখ থেকেই কিন্তু টাকা দেওয়ার কথা থাকলেও এখনও টাকা আসেনি। ফলে উপভোক্তারা খুবই চিন্তিত। তারা ভাবছেন টাকা কি দেবে না, সেরকম কোনো ব্যাপার নেই। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের আগস্ট মাসের টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই দিনে উপভোক্তাদের অ্যাকাউন্টে আসবে 1,000 টাকার পরিবর্তে 1500 টাকা। তাহলে গত জুন ও জুলাই এই 2 মাসের টাকা আর দেওয়া হবে না। গত জুন ও জুলাই 2 মাসের টাকা দেওয়ার ফাইনাল তারিখও জানিয়েছেন। তো বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা আগস্ট মাসের কত তারিখ থেকে দেবে সেটাই আপনাদেরকে আজ জানিয়ে দেব এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। বার্ধক্য, বিধবা ভাতা 1500 টাকা ক্রেডিট হলো আগস্টে। কারা টাকা পাওয়ার যোগ্য, কিভাবে স্ট্যাটাস চেক করবেন? শুরু হতে চলেছে বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতার টাকা ঢোকার প্রক্রিয়া, যার ফলে খুশি রাজ্যের লক্ষ লক্ষ উপভোক্তা। তৃণমূল সরকার চলে যাওয়ার পরে বিজেপি ঘোষণা করে এই ভাতার অঙ্ক বাড়িয়ে 1,000 টাকা থেকে 1500 টাকা করে দেওয়া হয়েছে। ভেরিফিকেশনের জন্য গত 2 মাসে টাকা ক্রেডিট না হলেও 1 আগস্ট থেকে অ্যাকাউন্টে টাকা আসার কথা ছিল। পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে আগের মতোই ডিবিটির মাধ্যমে অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। দেখা হচ্ছে আবেদনকারীর নিম্নতম বয়স 60 বছর হয়েছে কিনা। বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স টাকা পাওয়ার যোগ্য কিনা, আবেদনকারী পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা কিনা, অন্তত 10 বছরের সমস্ত তথ্য যাচাই করা হচ্ছে। টাকা আসছে কিনা দেখতে পশ্চিমবঙ্গ সরকারের পোর্টালে গিয়ে ভিউ পেমেন্ট স্ট্যাটাস দেখা যাবে। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার কিছু স্ট্যাটাস দেখে নিশ্চিত হওয়া যাবে। ওখানে মোবাইল নাম্বার অথবা আধার নাম্বার দিয়ে সার্চ করলে মাসের টাকা অ্যাকাউন্টে জমা হচ্ছে কিনা বা পেন্ডিং রয়েছে কিনা তার সমস্ত তথ্য দেখা যাবে। ফলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। জানা গিয়েছে আপনি যোগ্য হলে ধীরে ধীরে প্রকৃত উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা চলে যাবে। টাকা ছাড়া হলে অনেক ব্যাংকে সপ্তাহের শেষ দিনগুলোতে প্রসেস করতে দেরি করে। সেক্ষেত্রে আজ থেকে 2-1 দিন হবে, তবে 1 সপ্তাহ অপেক্ষা করতে হতে পারে কারো কারো ক্ষেত্রে। সরকারি নির্দেশিকা অনুযায়ী 3টি প্রকল্পের উপভোক্তা বাড়তি ভাতা পাচ্ছেন। তার মধ্যে রয়েছে ইন্দিরা গান্ধী জাতীয় বার্ধক্য পেনশন প্রকল্প, ইন্দিরা গান্ধী জাতীয় বিধবা পেনশন প্রকল্প এবং ইন্দিরা গান্ধী জাতীয় প্রতিবন্ধী পেনশন প্রকল্প। প্রতিটি প্রকল্পের উপভোক্তা এখন থেকে প্রতি মাসে বাড়তি 500 টাকা করে পাবেন। এই অর্থ আগের মতোই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ব্যবস্থার মাধ্যমে সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে 10 তারিখের পর থেকে টাকা অ্যাকাউন্টে আসতে পারে।